ভৌতিক গল্প শোনার আগে আমরা আজ ভূত সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। ভূত কি, কিভাবে মানুষের জীবনে সেগুলো ইফেক্ট ফেলে, তার বাস্তবিক অর্থে ভূত আমরা কিভাবে সেগুলোর প্যারানর্মাল অ্যাক্টিভিটি গুলো আমরা পাই, তার বৈজ্ঞানিক যে ব্যাখ্যাগুলো, সেসব নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি মলয়। ভৌতিক গল্প 0.3 পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাস্তবে ভৌতিক গল্প বা ভৌতিক যেসব সত্যি ঘটনা আমরা পাই বা যেসব প্যারানর্মাল অ্যাক্টিভিটি গুলো আমাদের সাথে ঘটে, সেগুলোর কোনো বাস্তব বা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা হয় না বা বাস্তবে কোনো ভিত্তি হয় না। কিন্তু বাঙালি যে লোক সংস্কৃতি বা লোককথা, সেগুলোতে আমরা এর অনেক প্রমাণ বা গল্প পাই, যেগুলো মানুষের মধ্যে একটা ভীতি সৃষ্টি করে। কিছু পরিচালিত ইউটিউব চ্যানেলরা এই ভৌতিক ঘটনা তাদেরকে পাঠায়, তো সেগুলো নিয়ে আলোচনা করে বা ভিডিও তৈরি করে। তো বাঙালি সংস্কৃতির কিছু গল্প আছে, ভৌতিক গল্প, যেমন নিশির ডাক। এরা শিকারের প্রয়োজনে বাইরে বেরোয় বা মানুষের কণ্ঠ নকল করে মানুষকে ডেকে নিয়ে যায় নির্জন জায়গায়। এদের ডাকে সাড়া দিলে নাকি অনেক ক্ষতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়, এমন পরিচালিত আছে আমাদের সংস্কৃতি বা আমাদের লোকমুখে এগুলো পরিচালিত আছে। এছাড়াও আমাদের গ্রাম্য যে সংস্কৃতি বা গ্রাম্য লোকজনের কাছে মুখে আমরা আরেক রকম ভূতের কথা শুনতে পাই, সেটা হচ্ছে মেছো ভূত। তো মেছো ভূতটা আসলে মাছ প্রেমী বলা হয়। যারা রাত্রেবেলায় মাছ ধরতে যায়, তারা তাদেরকে অ্যাটাক করে। তো এমনকি তারা পুকুরের বা জলাশয়ের আশপাশে থাকে। যখন কেউ রাত্রেবেলায় মাছ ধরতে যায়, তখন তাদের উপরে অ্যাটাক করে, তাদের কাছ থেকে মাছ চুরি করে খায়। হ্যাঁ, এমন কথাও পরিচালিত আছে। এছাড়া আমাদের সমাজে বা আমাদের লোককথায়, লোকসাহিত্যে আমরা যেসব ভূতের কথা জানতে পারি, তার মধ্যে আরেকটা হলো পেতনি। তো এই পেতনি হচ্ছে যারা সুইসাইড বা অতৃপ্ত আত্মা বলা হয় মহিলাদের, যারা সুইসাইড করে মারা যায়, তাদের আত্মাকে ধরা হয়। আর এরা যেহেতু অতৃপ্ত থাকে, বিশেষ করে মেয়েদের ধরা হয় পেতনি বলে। তো এরা সুইসাইড করে মারা যাওয়ার পরে যে অতৃপ্ত বাসনা নিয়ে মারা যায়, সেই বাসনা নিয়ে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় বা মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে, বা তাদের যে অতৃপ্ত ইচ্ছা সেটা পূরণ করার চেষ্টা করে। এদেরকে আসলে সচরাচর পেতনি বলেই সবাই জানে। এরপরে আমরা যেটা জানতে পারি বিভিন্ন বই বা এ থেকে, ব্রহ্মদৈত্যর কথা বলা হয়েছে। এই ব্রহ্মদৈত্য গুলো হলো ব্রাহ্মণ বা পণ্ডিতের মৃত আত্মা। এদেরকে সাধারণত শুভ ভূত বলে ধরা হয়। সাদা জামা পরিহিত এরা বিভিন্ন পবিত্র স্থান বা গাছে এরকম থাকে তারা। তো এদেরকে সাধারণত শুভ বলেই ধরা হয়। তবে এরা কিছু কিছু ক্ষেত্রে অশুভর কারণও হয়। সেটা কিন্তু আমরা সেই পরিচালিত যেসব গল্প বা পরিচালিত যেসব লোককথা আছে, সেখান থেকে আমরা এদের উদাহরণটা পাই। এরপরে আরো যেসব সুন্দরবনের আশপাশে আরো একটা ভূতের কথা আমরা জানতে পারি, সেটা হচ্ছে বেগো ভূত। বাঘে যাদেরকে মেরে ফেলে, তাদের আত্মা বিভিন্ন গাছে গাছে ঘুরে বেড়ায়। এরা বাঘের ডাক নকল করে মানুষদের ভয় দেখানোর চেষ্টা করে। তো এই ছিল আজকের বিভিন্ন ভূত সম্পর্কে আমাদের জানা তথ্য। এই তথ্যগুলো আশা করি আপনাদের ভালো লাগবে, আর সাথে থাকবেন। নেক্সট এপিসোডে আমরা অবশ্যই আরো ডিটেলে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।